ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 ইল্লাহু আনতাল হাক্কি আনতাল হক লাইসাল হাক্কি ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা বন্ধুরা আমার, নবীজির আগমনে আনন্দ করার নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ। কথা বলেন, কে দিয়েছেন? আল্লাহ। আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি তার বিভিন্ন প্রচারে আমি আলোচনা করে এসেছি। এটা যে জায়েজ, কোরআন যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে নাকি? না, তার ঈমান থাকবে না। আমি কোরআন থেকে আলোচনা করেছি যে মিলাদুন নবী জায়েজ জায়েজ জায়েজ, 100 বার নয়, 1000 বার নয়, 1 লক্ষ বার নয়, 1 কোটি বার নয়, 1 মিলিয়ন নয়, 1 বিলিয়নের 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 যত কিছু আছে প্রত্যেকটাই মিলাদুন নবী পালন করা জায়েজ জায়েজ জায়েজ, ঠিক না? সম্মানিত হাজিরিন, আমি যে আলোচনাগুলো করেছিলাম আরবি ফারহুন ফাল ইয়াফরাহুকে আরবি দ্বিতীয় পত্র দ্বারা যদি কেউ পড়া হয়, দ্বিতীয় খণ্ড দ্বারা যদি বলা হয় ফারহুন, ফারহুনের ফারহুনটা হয়ে যাবে, অর্থ হয়ে যাবে এ বান্দা তুই এই বছরও মিলাদুন নবী পালন করবি, আগামী বছরও করবি, যতদিন বাঁচবি ততদিন করবি। শুধু তুই করবি না, তোর পরের প্রজন্মের যত সন্তান আদি, যত তোর আউলিয়া আওলাদ বংশধর আসবে সকলকেই পালন করার কথা বলবে। শুধু তাই নয় রে, যারা এটাকে পালন করবে সে দুনিয়াতে হায়াতে যতদিন বাঁচবে যত ভালো কাজ করবে, যত নেক আমল করবে, যত হালাল রুজি থেকে দান সদকা করবে, যতগুলা সব হইল ওই নবীর মিলাদে খুশি হইয়া নবীর আনন্দ করলে, নবীর প্রেমে পড়ে সে যদি আনন্দিত করে, ওই সারা জীবনের সবের চেয়েও ওই নবীর মিলাদের সবের পাল্লা ভারী হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই। রসগোল্লা মিষ্টি না তিতা? মিষ্টি না তিতা? এখন যদি কারো গায়ে জ্বর উঠে যায় আর ওই ব্যক্তিকে নিয়ে রসগোল্লা দেন, ওই ব্যক্তি রসগোল্লা খেয়ে মিঠা বলবে না তিতা বলবে? কি বলবে? তিতা বলবে। জ্বর যদি হয়ে যায় মিষ্টি দিলে তার মুখে কি লাগবে? আমরা বুঝতে পেরেছি যাদের ইমানে ভেজাল আছে ওই যেরকম রসগোল্লা মিষ্টি ঠিক আছে, জ্বরওয়ালা মুখে তিতা লাগবে, ঠিক তেমনি ভাবে যাদের ইমান দুর্বল আছে, যাদের ইমানে করোনা লেগে গেছে, যাদের ইমানে ভেজাল হয়ে গেছে, তাদের মধ্যে নবীর মিলাদুন নবী বিদাত বিদাত মনে হবে, ঠিক কিনা? আবার বলুন ঠিক কিনা? সেজন্য নবীকে খুশি করার জন্য জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া হাবিবাল্লাহ। বন্ধুগণ আমার, আমার নবীর উম্মতেরা, ছোট্ট একটি মেসেজ দিয়ে যাব। আল্লাহ যেটা হুকুম দেয় ফরজ সাহাবায়ে কেরামরা শুনতে পেলেন। ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ও হাবিব, ও আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, ওই কঠিন জাহান্নাম থেকে বাঁচাইবেন আপনি নবী। যত গুনাহ করে থাকি সাফায়েতের মালিক হলেন আপনি। আল্লাহ বলেন আনন্দ করার জন্য আমরা আল্লাহর হুকুম মানবো, কারণ আল্লাহর হুকুম পালন করলে ফজিলত কম না বেশি? আল্লাহর ফজিলত, আল্লাহর হুকুম পালন করলে ফজিলত বেশি। আমরা আল্লাহর হুকুম পালন করতে চাই। ও নবী, আমরা যদি এই আনন্দতে খুশি হই, আপনার মিলাদুন নবীতে খুশি হই, তাহলে আমাদের লাভ কি? আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, ও মাবুদ, আমার সাহাবীরা জানতে চেয়েছে মিলাদুন নবী পালন করলে লাভ কি? আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন, আমার হাবিব আপনি ওই আয়াতের শেষটুকু পড়ে শুনিয়ে দেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার।
বন্ধুরা আমার, ওই সাহাবায়ে কিরামদেরকে বলে দিয়েছেন এমন লাভ, যে লাভটা তোমার সারা জীবনের নেক আমলের চেয়ে বেশি লাভ। সুবহানাল্লাহ, আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমি আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই। ওয়াদা, আপনারা কি ওই নবীকে খুশি করার জন্য ওয়াদাবদ্ধ হতে রাজি আছেন? যারা রাজি আছেন একটু আল্লাহ রাসূলকে হাতটা উঠিয়ে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। আজকের সম্মেলন সফল হোক, সফল হোক। হাত নামান। এই আজকে চলুন দে নবীজি আজকে আমাদের এই হাতগুলোকে সাক্ষী রাখেন আল্লাহ তাআলা, যেন ওই যে আমরা আজকে মিলাদুন নবীর মাহফিলে বসলাম, আলাপ শুনলাম, আল্লাহ যেন আমাদের এই মাহফিলগুলো কবুল করে। সকলে বলুন আমিন, আমিন। সেজন্য আমি একটা কথা বলে দিতে চাই, দুনিয়াতে যতদিন বাঁচবো এই ঈমান নিয়ে বাঁচবো, ঠিক না? ঈমান বিক্রি করতে দেব না। টাকা দাও, পয়সা দাও, বাড়িঘর সব করে দাও, যদি আমার নবীজির শানে গুস্তাখি হয় আমরা সেটা মেনে নেব না, ঠিক না? আমাদের জীবন দিয়ে হলেও আমরা আমাদের মুস্তাফার শান মান বাড়াবোই, ঠিক না? আর বাড়াতে হবে না। আল্লাহ তাআলা আমার কোরআনে কারিমে বলে দিয়েছেন, হে হাবিব, দুনিয়ার কোন মানুষ যদি আপনার সম্মান না গায়, আমি আল্লাহ গাইতেছি, গাইবো। সুবহানাল্লাহ বলবেন না? এইখানে এই একটা সিগা ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে আরবি দ্বিতীয় পত্রে